দর্শক, হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু, মৃত্যুও বাড়ছে। এ নিয়ে আমরা আরো খবর জানবো। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল এবং পাবনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি রাজধানীর শ্যামলী হাসপাতালে, যেখানে রয়েছেন মাহবুবুর রহমান। মাহবুব, আপনাকে দেখতে পাচ্ছি জরুরি বিভাগের সামনে আপনি আছেন, সেখানে দীর্ঘ লাইন। সেখানকার এখন বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। শাকিল, হামের যেই প্রকোপ সেটি শুরু হওয়ার পর থেকেই কিন্তু শুধু এই শ্যামলীর যে বিশেষায়িত শিশু হাসপাতাল এটি নয়, সারা দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু এই হামের আক্রান্ত যে শিশুদের নিয়ে তার বাবা মারা আসছেন উপসর্গ নিয়ে, ঠিক সেটিরই চিত্র এই শ্যামলী শিশু হাসপাতালের এমার্জেন্সির সামনে যেই দীর্ঘ লাইন, সেই লাইনটি। ঠিক এই আজকের যেই চিত্র, এটি কিন্তু শুধু আজকেরই নয়, এই প্রকোপ শুরু হওয়ার পর থেকে এই শ্যামলী এই শিশু হাসপাতালটিতে এরকম চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং এখানে যে সকল অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে আসছেন, তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং তাদের যেই হামের যে উপসর্গ সেটি নিয়ে যে তারা আসছেন, তাদের জিজ্ঞেস করার পর তারা একটি কমন কথা বলছেন যে জ্বর, এখানে প্রায় সবগুলো শিশুরই জ্বর রয়েছে এবং কিছু কিছু শিশুর জ্বর থেমে যাচ্ছে এবং পরে আবার জ্বর চলে আসছে, এরকম হচ্ছে। এবং জ্বরের সাথে কিছু শিশুর পাতলা পায়খানা রয়েছে, এরকম কিছু সমস্যা নেই। কিছু কিছু শিশুর পেটে যে ব্যথা, সেই পেটে ব্যথা রয়েছে, এরকম আমরা জানতে পেরেছি। এবং ঠিক এই শ্যামলীর এই শিশু হাসপাতালটিতে একটি বিশেষায়িত ওয়ার্ড রয়েছে, হামের জন্য বিশেষায়িত ওয়ার্ড রয়েছে এবং সেখানে বেশ কিছু শিশু ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। যে সকল শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সে সকল শিশুদের অভিভাবকদের সাথে আমরা কথা বলছিলাম। তারা আসলে এই হামের প্রকোপ শুরুর পর থেকে যে শিশু হাসপাতালটিতে তাদের শিশুদের ভর্তি রেখেছেন, এ নিয়ে তাদের যে একটি চিকিৎসার খরচ কিন্তু মোটামুটি ব্যয়বহুল। তারা বলছিলেন যে 10 থেকে 15 দিন পর্যন্ত কেউ কেউ রয়েছেন এবং প্রতিদিন 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত তাদের গুনতে হচ্ছে ওষুধপত্র বাবদ এবং বিভিন্ন পরীক্ষা বাবদ। শাকিল। মাহবুব, ধন্যবাদ আপনাকে। এবার চলে যাবো পাবনায় শাহিন রহমানের কাছে। শাহিন, জানাবেন সেখানকার পরিস্থিতি কি? রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা, কি অবস্থা? 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 20 জন রোগী। এবং পাবনা জেনারেল হাসপাতালে যে তথ্য সেটি বলছে যে গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা কিন্তু 138 জন, অর্থাৎ প্রতিদিনই 18 থেকে 20 জন করে কিন্তু আক্রান্ত হচ্ছেন, যে কারণে আক্রান্তের যে সংখ্যা পাবনা জেলায় সেটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এবং এখানকার যে হামের যে পরিস্থিতি এবং চিকিৎসা দিতে গিয়েও আমরা দেখেছি চিকিৎসকরা বেশ হিমশিম খাচ্ছেন। হাসপাতালের মেঝে বারান্দাতে কিন্তু রোগীদের ঠাসা। হাসপাতালের যে হামের জন্য যে আলাদা ওয়ার্ড করা হয়েছে সেটি ছাড়িয়েও কিন্তু বাইরে রোগীরা চিকিৎসা নিচ্ছেন এবং বাধ্য হচ্ছেন। 250 শয্যা হাসপাতালে প্রতিদিনই 500 থেকে 550 জন রোগী ভর্তি থাকেন। সেই জায়গায় আসলে এমন পরিস্থিতি আসলে বলা যায় যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এবং আমরা এই বিষয়টি নিয়ে হাসপাতালের সহকারী পরিচালক তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 58 জন রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছেন এখন পর্যন্ত। এবং গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত 424 জন হামে আক্রান্ত শনাক্ত হয়েছে। তো সব মিলিয়ে পাবনার যে পরিস্থিতি, বলা যায় যে এই আক্রান্তের সংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে সেই তুলনায় আসলে কিন্তু সুস্থতার হার কিন্তু বেশ কিছুটা কম। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি, পাবনা সিভিল সার্জন কার্যালয়ে যে তথ্য বলছে টিকা কার্যক্রম শুরু হয়েছে পাবনার 4টি উপজেলায় এবং আগামী 20 তারিখ থেকে পাবনার প্রায় প্রতিটি উপজেলাতেই এই টিকাদান কর্মসূচি শুরু হবে। তো চিকিৎসকদের আশা যে সারা দেশের মতো যখন সারা উপজেলায় এই হামের টিকা ক্যাম্পেইন শুরু হবে, তখন ধীরে ধীরে অনেকটাই নিয়ন্ত্রণে আসবে হাম। তো এই হচ্ছে পাবনার সর্বশেষ অবস্থা। শাহিন রহমান, আপনাকেও ধন্যবাদ।